কথা বলিও না। চলো আজকে অলরেডি লেট হয়ে গেছে, আমরা পড়া শুরু করে দেই। দেখো একটা টপিক পড়াবো, এটা হচ্ছে স্প্রিং। স্প্রিং তো আমরা আগেও পড়াইছি একটু আধটু, তাই না? ও এটা নতুন চ্যাপ্টার, স্প্রিংটা আগের তুমি তো একদিন আসো একদিন আসো না, তোমার সমস্যা কি? কতদিন আসো নাই কেন? দেখো আমরা এই যে অষ্টম চ্যাপ্টার পড়াইতেছিলাম, অষ্টম চ্যাপ্টারের আমাদের একটা টপিক বাকি ছিল, সেটা হচ্ছে স্প্রিং। আমি স্প্রিং এর টপিকটা একটু দেখায় দিয়ে আমরা আবার সপ্তম চ্যাপ্টার শুরু করে দিব। তো আজকে আমরা নতুন চ্যাপ্টার পড়বো, সবাই ট্রাই করবা যাতে নতুন চ্যাপ্টার থেকে একটু সিরিয়াস হয়ে যাওয়ার, ল্যাকিংস যাতে আর না থাকে। দেখো তোমরা তো রোধ পড়ছিলা, 9-10 এ রোধ পড়ছিলা না? আমি সূত্রের প্রমাণ দেখাবো না, যা সূত্র দেখায় ম্যাথ করে দিই। হ্যাঁ, থ্যাংক ইউ, সমস্যা নেই। আচ্ছা দেখো স্প্রিং, দেখো স্প্রিং এর ক্ষেত্রে আমরা একটা সূত্র পড়ছিলাম, মনে আছে? যে স্প্রিং কে তুমি সাম্যাবস্থান থেকে যত বেশি দূরে নিবা তোমার ফোর্সটা কি তত বেশি দেওয়া লাগে, তাই না? তো আমার এটা কি ছিল, এফ সমানুপাতিক মাইনাস অফ এক্স। তো এফ সমান মাইনাস অফ কে এক্স। এই টপিকটা সবাই একটু বোঝার ট্রাই করো। তো এখানে কেটা কি ছিল বলো তো? স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক বলতাম আমরা, মনে আছে সবার? তো এটা গেল। এখন খেয়াল করো, এটা তো আমরা জাস্ট একটা স্প্রিং এর ক্ষেত্রে এই সূত্রটা দেখলাম। এখন আমাদের এমনও তো হইতে পারে অনেকগুলো স্প্রিং ইউজ করতে পারি। দেখো এই একটা স্প্রিং, এই একটা স্প্রিং, আবার খেয়াল করো। এখন তোমরা তোমাদের আগের আইডিয়া থেকে বলো এই দুইটা স্প্রিং কিসে আছে? এই দুইটা স্প্রিং কোন পজিশন আছে? এই দুইটা শ্রেণীতে আছে। এই দুইটা কিসে আছে বলো তো? সমান্তরালে। এটা হচ্ছে শ্রেণী সংযোগ, আর এটা কি বলতো? সমান্তরাল সংযোগ। সবার তো রোধের আইডিয়াটা মনে আছে, তাই না? রোধের তুল্য রোধ আমরা কিভাবে বের করতাম মনে আছে? শ্রেণীতে থাকলে আর এস ইকুয়াল R1 প্লাস R2 প্লাস ডট 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 এভাবে লিখতাম, মনে আছে শ্রেণীর ক্ষেত্রে? আর সমান্তরালের ক্ষেত্রে 1/RP ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 প্লাস ডট 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 লিখতাম, মনে আছে সবার? তো এইটা হবে এটার উল্টা, এটা জাস্ট মনে রাখবা তাহলেই হয়েছে। তাহলে এইটা যদি শ্রেণীতে থাকে, এটার যদি স্প্রিং ধ্রুবক K1 হয়, এটার জন্য K2 হয়, এটার জন্য K1, এটা যদি K2 হয়, তাহলে এর জন্য আমরা কি লিখবো বলো তো? 1/Ks ইকুয়াল 1/K1 প্লাস 1/K2। সবাই কি বুঝছো এটা? এটা কি বুঝছো? আর এটার ক্ষেত্রে কি হবে বলো তো? Kp ইকুয়াল K1 প্লাস K2। হ্যাঁ, উল্টা হবে, এটুকু জাস্ট মনে রাখো। আর এই প্রমাণ তোমাদের এগুলা লাগবে না এগুলার ক্ষেত্রে। চলো আমরা ম্যাথ করবো এবার। কারো প্রবলেম থাকলে বলিও। আচ্ছা দাঁড়াও, এইখানে ভরটা হবে না, এখানে আমি আলাদা দুইটা স্প্রিং নিছি আর কি। ধরো এই একটা স্প্রিং, এই একটা স্প্রিং, এখানে ভর দিয়ে দিলে এই দুইটা সমান্তরালে চলে যায়, এটা বুঝাবো। আপাতত এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, আর এটা একটা স্প্রিং, এই দুইটা একটা স্প্রিং। বুঝছো কি? এখানে ভর হবে না, ভর হলে এটা সমান্তরালে চলে যাবে। চলো আমরা ম্যাথ করি এবার। সবাই এই যে এই শীটটা বের করো, স্প্রিং এর এই যে অষ্টম চ্যাপ্টারের ম্যাথের শীটটা আছে না সবার কাছে? শেষ পেজে যাও, দেখো কিছু ম্যাথ আসে এখান থেকে, খুবই ইজি ইজি ম্যাথ আসে। কোন চ্যাপ্টার করাইতেছি এটাও নেই। আচ্ছা দেখো, কথা বলিও না, কোশ্চেনটা একটু পড়ো, যাদের কাছে আছে তারাই পড়ো, আমি পড়তেছি। একটি স্প্রিং এর এক প্রান্তে কোনো দৃঢ় অবলম্বনের সাথে আটকে ঝুলানো হলো, এর খোলা প্রান্তের সাথে 40 গ্রাম ভর একটি
40 গ্রাম ভরের একটি বস্তু, সরি 400 গ্রামের ভরের একটি বস্তু ঝুলানোর ফলে 12 সেন্টিমিটার প্রসারিত হয়। একে সাম্যাবস্থান থেকে 8 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলে সরল সন্ধিত স্পন্দন গতিতে ঢুলতে থাকে। আচ্ছা, উদ্দীপক অনুসারে বস্তুটির বেগ নির্ণয় করা। উদ্দীপক স্প্রিং দোলনটির যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে কিনা। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু আমাদের নতুন কোশ্চেনের টপিকের সাথে অ্যালাইন করে না। এই টপিক আমরা আগেই এই টাইপের ম্যাথ করে আসছি, বুঝতে পারছো? তো এখন আমি এটা আর করাইতেছি না, এটা তোমরা নিজেরা করে নিও। সেকেন্ড কোশ্চেনটা একটু দেখো। কথা বলিও না। দেখো, দুটি স্প্রিং এ, এই যে এখানে কোশ্চেনটা খেয়াল করো, দুটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক K1 ইকুয়াল 1000 নিউটন পার মিটার, K2 ইকুয়াল 2000 নিউটন পার মিটার, ভরটা দেওয়া আছে। আচ্ছা, উদ্দীপকের 2 নং চিত্রের স্প্রিং এর কৌণিক কম্পাঙ্ক কত হবে সেটা বের করতে বলছে। আচ্ছা, 2 নং তো ইজি, একটা চিত্র দেওয়া আছে তাই না, এইটা দেওয়া আছে, খেয়াল করো। এটার ক্ষেত্রে ভরটা কত দেওয়া আছে, 4.5, আর তোমার K2টা কত দেওয়া, 2000 নিউটন পার মিটার। তো এটার ক্ষেত্রে তোমাকে কৌণিক কম্পাঙ্ক বের করতে বলছে। কিভাবে বের করা যায় বলো তো, বলো, তুমি বলো। হ্যাঁ, কে সূত্র কি দিব, তোমাকে এখানে কৌণিক কম্পাঙ্ক বের করতে বলছে না, তাহলে কৌণিক কম্পাঙ্ক দিয়ে কে এর সূত্রটা কি, কে সমান m ওমেগা স্কয়ার। তাহলে খেয়াল করো, তাহলে ওমেগা সমান কি হবে, √k/m, তাহলে √2000 বাই 4.5, তাহলে এটা বের হবে যা তা। এবার ঘ নাম্বার কোশ্চেনটা দেখো। দেখো, ঘয় বলছে m প্রাইম সমান 1 কেজি, উদ্দীপকের 1 ও 3 নং চিত্রে স্প্রিং গুলোর পর্যায়কাল সমান হবে কিনা সেটা জানতে চাইছে। আচ্ছা, 1 আর 3 এর দিকে একটু খেয়াল করো, যাদের কাছে ই নাই তারা একটু দেখো। এটা 1 নাম্বারটা হচ্ছে এই যে এরকম, এখানে একটা ভর দেওয়া আছে, ভরটা দেওয়া আছে হচ্ছে তোমার 4.5 কেজি, আর এইটার ক্ষেত্রে দেওয়া আছে এই যে এরকম, এক কেজি 1000। আচ্ছা, সবাই এটা দেখো, এই ক্ষেত্রে তোমাকে পর্যায়কাল বের করতে বলছে। এই দুইটার ক্ষেত্রে আমি একটা করে দিচ্ছি, আরেকটা তোমরা এখন নিজেরা করবা। পর্যায়কাল বের করতে হলে আমি যদি কৌণিক কম্পাঙ্কটা বের করতে পারি, মানে ওমেগাটা বের করতে পারি, তাহলে ওমেগা সমান 2π/t দিয়ে পর্যায়কালটা বের করতে পারবো না, বুঝতে পারছো? তো এর জন্য আগে খেয়াল করো, ওমেগা বের করতে হলে দেখো তোমার কি লাগবে। প্রথমটার ক্ষেত্রে আমি দেখাচ্ছি, কে সমান m ওমেগা স্কয়ার, তাই না? তো এখানে খেয়াল করো, এমটা আমার জানা আছে কত, 4.5 কেজি, কিন্তু কেটা কি এক্ষেত্রে আমার জানা আছে? কেটা দেখো দুইটার জন্য আলাদা আলাদা দেওয়া আছে। তো এখানে যেহেতু দুইটাই স্প্রিং ইউজ করা হইতেছে, তাহলে তোমাকে এখানে সমন্বয় করে বের করে নিতে হবে। তাহলে এই দুইটা স্প্রিং মনে রাখবা, মাঝে যদি বাধা চলে আসে, এগুলো আসলে শ্রেণীতে থাকে না, এগুলা কিছু চলে যায় সমান্তরালে। আর এইটা হচ্ছে দেখো শ্রেণীতে আছে, মাঝে কোনো বাধা নাই, বুঝতে পারছো? তো এটার ক্ষেত্রে সমান্তরালে যদি হয়, কেপি ইকুয়াল কি হবে, সরি কেএস ইকুয়াল, সরি কেপি বের করতে হবে, কেপি ইকুয়াল K1 প্লাস K2 না, প্যারালালে থাকলে নর্মালি যোগ করে দিতে হয়। তাহলে এটা হবে কত, 3000। তাহলে কে ইকুয়াল যদি 3000 আসে, এম হচ্ছে 4.5 ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা সমান 3000 ডিভাইডেড বাই 4.5। আচ্ছা, ওমেগা সমান কি জানি, বের করো তো ওমেগা এটা এখান থেকে। ওমেগাটা কত আসছে,
25.1 2 পাই বাই টি, তাহলে টি ইকুয়াল কি আসবে 2 পাই বাই 25.1। বুঝতে পারছো এটা? দেখি সেকেন্ডটার জন্য তোমরা টিটা বের করো তো সবাই। তোমরা কি বুঝছো এটা আদৌ? ফাস্ট করো।